আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। যারা দুশ্চিন্তায় আছেন, যারা অনেক কষ্টে রয়েছেন, যারা বিপদ আপদের মধ্যে রয়েছেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন, আপনারা সকাল সন্ধ্যা বিশ্বাস রেখে মাত্র একবার এই দোয়াটি পাঠ করুন। অবশ্যই আপনার ঋণ পরিশোধ হবে, আপনার দুশ্চিন্তা দূর হবে, বিপদ দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন, সকল ধরনের বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। একবার এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণগ্রস্ত, আমি পেরেশানির মধ্যে রয়েছি, আমি কষ্টের মধ্যে রয়েছি, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থাপনা নাই, আমি কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিক্ষা দিলেন। সেই দোয়াটি বলার পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। প্রথম কথা হলো, মহান আল্লাহ তাআলা মানুষের রিজিক নির্ধারিত করে রেখেছেন। মানুষ জন্মের পূর্বে আল্লাহ তাআলা তার রিজিক নির্ধারণ করে দিয়েছেন। কোনো সন্তান দুনিয়াতে আসে নাই, আসার পূর্বেই তার মায়ের স্তনে আল্লাহ তাআলা দুধ দান করে থাকেন। তাই আমরা যে কোনো পেরেশানির মধ্যে থাকি না কেন, আল্লাহ আমাদের পেরেশানি দূর করবেন। আমাদের রিজিকের অভাব থাকলে আল্লাহ আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন। আমরা কষ্টের মধ্যে থাকলে আল্লাহ তাআলা আমাদের কষ্ট দূর করে দিবেন। আমাদের ঋণগ্রস্ত থাকলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থাপনা করে দিবেন। এটি বিশ্বাস রাখতে হবে। আজকে মানুষ রিজিকের সন্ধানের জন্য কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ শহর বন্দরে বিভিন্ন জায়গায় পেরেশানির মধ্যে রয়েছে, অথচ তার ঋণ দূর হচ্ছে না। এখন সেই ঋণ পরিশোধ কিভাবে করবে, এই নিয়ে সে পেরেশানির মধ্যে সব সময় হাবুডুবু খাচ্ছে। কি করবে? মাঝে মধ্যে তার চিন্তায় আর ঘুম আসে না। এখন তার জন্য করণীয় হলো, সে নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। রিজিক বলতে এখানে খাবার, রিজিক বলতে এখানে টাকা পয়সা, রিজিক বলতে এখানে পোশাক পরিচ্ছদ, যাহা কিছু আছে। মানুষ দৈনন্দিন চলতে গিয়ে তার বাড়ি গাড়ি, টাকা পয়সা, যাহা কিছু প্রয়োজন সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। তাই সেখানে সে রিজিকের পেরেশানিতে যখন পড়বে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানিকে দূর করে দিবেন। দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজে আরও অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা কবরের আযাব কঠিনকে মাফ করে দিবেন। মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে, ডান হাতে আমলনামা দান করবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ তাআলা বান্দার ধারণার বাহিরে রিজিক প্রদান করে থাকেন। তাই আমরা নামাজ আদায় করব, এরপরে সকাল সন্ধ্যা এই আমলটি করব, আর দোয়া করব, মুনাজাত করব। দোয়া এমন একটি ইবাদত, যেই ইবাদতকে বলা হয় ইবাদতের মগজ, দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। এর আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান, প্রার্থনা করা, বিনীত করা, কামনা করা, অনুরোধ করা, মন থেকে চাওয়া, আবেদন করা ইত্যাদি। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা যেই সব ভালো জিনিস প্রার্থনা করি এবং মন্দ জিনিস থেকে পানা চাই, তাকেই দোয়া বলে। মানুষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত লাভ করতে পারে। দোয়া মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। দোয়ার মাধ্যমে অনেক জটিল ও কঠিন কাজও মানুষের জন্য একেবারে সহজ হয়ে যায়। আল্লাহ ও বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। বিনয়ের সাথে দোয়া করা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন এবং এই দোয়া কবুল করে থাকেন। হাদিসে বলা হয়েছে, যারা দোয়া করে না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। এজন্য মানব জীবনের সব কিছুর মধ্যে আল্লাহর সাহায্য চাওয়া এটি বান্দা বান্দীদের জন্য অবশ্যই একটি করণীয় কাজ। তাই যেই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন, রিজিকের অভাবকে দূর করে দিবেন, মনের কষ্ট দূর করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সাহায্য করবেন। এটি বিশ্বাস রেখে সে ফজরের নামাজের পর এবং কি মাগরিবের নামাজের পর সকাল সন্ধ্যা এই আমলটি করবেন।
হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে অবশ্যই সে ঋণ মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তার কর্জ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এখন আমি দোয়াটি পরে শোনাচ্ছি। যখন আপনি ফজরের নামাজের পর পাঠ করবেন, এর আগে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ি এটি 3 বার পাঠ করে নেবেন। এরপর এই দোয়াটি 1 বার পাঠ করবেন। আমি দোয়াটি পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হুসনি ওয়া আউযু বিকা মিনাল আদসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুকুলি ওয়াল জুবুনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজান। এই দোয়াটি সকালে 1 বার এবং সন্ধ্যায় 1 বার যখন আমলটি করবে তখন 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিবে, 3 বার ইস্তিগফার পাঠ করে নিবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে আর হালাল পন্থায় চলার জন্য চেষ্টা করবে। মানুষ ঋণ তখনই হয় যখন সুদি কারবারের সাথে বেশিরভাগ লিপ্ত হয়ে পড়ে। তাই সুদ ঘুষকে বর্জন করতে হবে। নিজে হালালভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতে হবে। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। আমরা অনেক সময় দোয়া করি, আমাদের দোয়া কবুল করা হয় না। আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমাকে দেওয়া হচ্ছে না। এর মধ্যে অনেক কিছু কল্যাণকর রয়েছে, কিন্তু আমার যেই ত্রুটিগুলো সেইগুলো আমাদের জানার বিষয়। সেটা হলো কারো গীবাত করা যাবে না। আমি দোয়া করতেছি, আমি যদি গীবাতের মধ্যে লিপ্ত থাকি তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না। কৃপণতা করা যাবে না। আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদে দান খয়রাত করার পিছনে কৃপণতা করি, মাদ্রাসায় দান খয়রাত করার পিছনে কৃপণতা করি, গরিব মিসকিনকে দান খয়রাত করার মাধ্যমে কৃপণতা করি। অথচ আমি কিন্তু চিন্তা করতাম এই টাকা পয়সার মালিক তো আমি ছিলাম না। আল্লাহ তাআলা আমাকে মেধা শক্তি দান করেছেন, আমার ভিতর যোগ্যতা দান করেছেন। আমি যোগ্যতা অনুযায়ী টাকা পয়সা ইনকাম করার সুযোগ পেয়েছি। যোগ্যতাটুকু আল্লাহ আমাকে দিয়েছেন। এই কারণে আমি আল্লাহর রাস্তায় খরচ করব। কৃপণতাকে বর্জন করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না। কারোর সাথে হিংসা বিদ্বেষ অহংকার করা যাবে না। কারোর সাথে বেয়াদবি করা যাবে না। কোনো অজুর ব্যতীত 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ রাখা যাবে না। এই বিষয়গুলো যারা মানতে পারবে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন।